নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার যারা সিরিয়ালে আসছে তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কৃত অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার আসাতিজা কিরাম, আমার ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান প্রায় 10 বছর অতিবাহিত হওয়ার পর আমরা আসন্ন রমজান মাস থেকেই 11তম বছরে পদার্পণ করব। তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের ছাত্রদের মেহনত, মাদ্রাসার আসাতিজা কিরামের মেহনত, সর্বোপরি মাদ্রাসার নায়েব সাহেব একেবারে সূচনা লগ্ন থেকেই বাচ্চাদের সার্বিক পড়ালেখার মান, যারা হিফজ এবং খতমি গ্রুপ যারা পড়ালেখা শেষ করে কিতাবখানায় যাবে তাদের পড়ালেখার উন্নতি অগ্রগতির ব্যাপারে যথেষ্ট ফিকির করেন। আল্লাহর শুকর, সূচনা লগ্ন থেকেই আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছে এবং রাখতেছে। তো আজকে এই পুরস্কার বিতরণের আগে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আজকে আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের জেলা প্রতিযোগিতা গত বৃহস্পতিবার হয়েছে। আমরা গত বছর ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র থানায় জেলায় পুরস্কার পাবে তাকে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এবং গুরু ওস্তাদকে পুরস্কৃত করা হবে। আজকে আমরা এই শুরুতেই আমাদের থানায় যে সমস্ত ছেলেরা পুরস্কার পেয়েছে তাদেরকে এবং তাদের গুরু ওস্তাদদেরকে আজকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কার এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি উস্তাদ হিসেবে মেহনত করতেছি আল্লাহর জন্য, আর ইলমে-দ্বীন শিক্ষা করতেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যারা সূচনা লগ্ন থেকেই পড়ালেখায় মনোযোগী এবং মনোযোগ সহকারে পড়তেছে আলহামদুলিল্লাহ তাদের রেজাল্ট ফলাফল ইতিবাচক, যেটা নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে। নিজের পরিবার, বাপ মা, আত্মীয় স্বজন তারা আনন্দিত এবং ভবিষ্যৎ কর্মজীবন, ভবিষ্যৎ ইলমে-দ্বীন শিক্ষার জন্য আমার অনেক সহায়ক হবে। নিচের দিকের কোনো পুরস্কার, সেটা ক্লাসের হোক কিংবা বিভিন্ন প্রতিযোগিতায় হোক, এই জন্য যারা আমরা অংশগ্রহণ করি এবং যারা করতে পারতেছি না, যদি আমরা এখন থেকে টার্গেট নেই, কোনো কিছুই অসম্ভব না। ব্যক্তি যদি চেষ্টা করে অনেক কিছুই ব্যক্তির জন্য সম্ভব। আমরা প্রত্যেক বছরই বলি যে এই বছর খুব মেহনত করব, আলহামদুলিল্লাহ নায়েব সাহেব সহকারে, আসাতিজা কিরাম সহকারে মেহনত করা হয়, কিন্তু আমাদের ক্লাসের অনুপস্থিতি, অমনোযোগ আর খোদাই ফায়সালা, কিছু বাচ্চার তো মেধা দুর্বল, এই সব কিছুর সমন্বয়ে দেখা যায় অনেক ছেলে পেলে পিছনে পড়ে যাচ্ছে। আমরা এই বছরে দেখছি আলহামদুলিল্লাহ অনেক ছেলে 7 মাসে 10-11 পারা মুখস্থ করেছে। আবার কিছু ছেলের ক্ষেত্রে আমরা জরিপ করে দেখতেছি যে 7-8 মাসে যে পরিমাণ সবক মুখস্থ হওয়ার কথা ছিল তার থেকে অনেক পিছনে। এটার জরিপ কি? অনুপস্থিতি, অমনোযোগ। এই জন্য আমরা পিছনে না তাকিয়ে আজকের এই সময় মুহূর্তে থেকে যদি মেহনতকে ধরে রাখি, আমরা আশাবাদী। বাপ মার যে আশা, দাদা দাদি, নানা নানি তাদের মনের যে আশা, সেটা হচ্ছে যে আমার সন্তান, আমার নাতি হাফেজ হবে। আমরা যদি 100% মেহনত করি, চেষ্টা করি, আমরা মনে করি যে বাপ মার আশা এবং দাদা দাদি, নানা নানি সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবে। এই জন্য এই যে 1 জানুয়ারি হাফেজ মানতলা হুজুর বলছেন 1 জানুয়ারি
তো আমাদের এই অনুষ্ঠান, তো আলহামদুলিল্লাহ এই 1 জানুয়ারি আমাদের 10তম মাদ্রাসার বন্ধের তারিখ। 1 বছর আগে আমরা মাদ্রাসার খোলা বন্ধ এগুলো ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ এই 1 জানুয়ারির অনুষ্ঠানটা আগে করব না পরে করব, ভবনের 2য় তলা নেওয়ার কারণে সংশয়ে ছিলাম। তারপরও সবকিছুর আকপিস করে আমরা 1 জানুয়ারিতে করতেছি। এই জিনিসটা বোঝানো 1 বছর আগে কখন মাদ্রাসার মাসিক ছুটি, প্রথম সাময়িক পরীক্ষা, কুরবানির বন্ধ এবং মাদ্রাসার বিদায় অনুষ্ঠান, সেটা 1 বছর আগে যদি আমরা তারিখ দিয়ে যদি টাইম মতো করতে পারি, এগুলো জানার পরেও কেন আমরা অভিভাবকেরা আমাদের সন্তানদেরকে সেই সুনির্ধারিত বন্ধের মধ্যে অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম সাজাইতে পারি না? কেন প্রতিষ্ঠান চলাকালীন, প্রতিষ্ঠান খোলাকালীন কেন আমার সন্তানকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে এইভাবে তিলে তিলে সন্তানের পড়াটা পিছনে পড়বে? শেষ পর্যায়ে মাদ্রাসার পরিচালক আসাতেজায়ে কেরামের কাঠগড়ায় দাঁড়াইতে, হুজুর কি পড়াইলেন? এই কথা বুঝে আসতেছে? হুজুর কি পড়াইলেন? কারণ আমি যে অভিভাবক হইয়া নিজের সন্তানের অনুপস্থিতি এত, সেটা তো আর খেয়াল করলাম না। এই জন্য পুরস্কার এখনই দিয়ে দিব ইনশাআল্লাহ। বাকি কথা হচ্ছে যে সময়টা এখন থেকে আমার ব্যক্তিগত কিছু টার্গেট মোতাবেক কাজ করতেছি। আলহামদুলিল্লাহ বাচ্চাদের আমানত, এটা আমাদের কাছে অর্পিত। এই আমানত যেন আমরা আদায় করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাকি নিজেদের উপস্থিতি, নিজেদের মনোযোগ সহকারে পড়ালেখা করা এবং মেধা যার যতটুকু আছে সেই হিসাবে পুরা সময়টুকু কাজে লাগানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।